হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুনন্দা কুকিং কর্নার। আজকে আমি বানাবো চিকেন কারি, একদম বাঙালি ঘরের বাঙালি স্টাইলে বানাবো। চলুন দেখে নিয়ে যাক। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। 3 চামচ আমি হলুদ গুঁড়ো দিচ্ছি এবং লঙ্কা গুঁড়োটা যে যেমন আপনারা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। আমি বেশি চাই না, তাই আমি 1 চামচ দিলাম। এবার এই চামচ অনুযায়ী আমি নুন দিলাম 1 চামচ, বাকিটা আমি রান্না চলাকালীন দেবো টেস্ট অনুযায়ী। এবার এতে আমি সর্ষের তেল দিচ্ছি 1 চামচ। এবার এটাকে আমি খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো 30 মিনিটের জন্য। এখানে আমি বড় সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি, 3টে টমেটো নিয়েছি, ধনেপাতা এবং আলু আপনারা যেমন নিতে চান, যত নিতে চান ওই অনুযায়ী নেবেন। আমি এখানে একটা কাঁচা লঙ্কা, রসুন বাটা নিয়েছি 2 চামচ, আদা আর জিরেটাকে আমি একসাথে বেটে নিয়েছি, এটাও নিয়েছি 2 চামচ। এবার আমি চুলাতে কড়া বসিয়ে দিলাম, তেল দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি আলুগুলো দিয়ে ভেজে নেব অল্প একটু করে নুন এবং হলুদ দিয়ে। কোনো টেকনিক্যাল ইস্যুর জন্য ভিডিওটা স্কিপ হয়ে গেছে। আমি এখানে আলুগুলো ভেজে নিয়েছি ভালো করে, এবার তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি আলুটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার ওই আলু ভাজার তেলেই আরও কিছুটা আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি রান্নার জন্য। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি এবং একটা তেজপাতা দিলাম, সাথে আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার এতে আমি কাটা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজের রঙটা হালকা চেঞ্জ না হওয়া অবধি আমি এভাবেই পেঁয়াজ ভেজে নেব। এতে আমি অল্প চিনি দিয়ে দিচ্ছি। এবার এতে আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটা দেওয়ার পর 15-20 সেকেন্ড মতো আমি এভাবেই ভাজবো, যাতে রসুনের আষ্টে গন্ধটা না থাকে। এবার এতে আমি আদা আর জিরে দিয়ে যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আদা আর জিরে বাটাটা দেওয়ার পরও আমি 15-20 সেকেন্ড এইভাবেই ভেজে নেব। দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে। যখন পেঁয়াজ এবং বাটনাগুলো এইভাবে ভাজা হয়ে যাবে তখন আমি টমেটোগুলো দিয়ে দেবো। এখানে আমি টমেটো কেটে নিয়েছিলাম, আপনারা চাইলে টমেটোটা পেস্টও করে নিতে পারেন। আমি এবার ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এবার ঢাকাটা খুলে আমি এতে অল্প একটু চিনি দিচ্ছি এবং খুবই অল্প একটুখানি নুনও দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে মিক্স করে নেব। এটা ভালো করে কষিয়ে নিতে হবে। একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এতে ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দেওয়ার পরও ভালো করে আমি এটা মিক্স করে নেব। এবার এতে আমি চিকেন মশলা দিয়ে দিচ্ছি। চিকেন মশলাটা আপনারা যে কোনো কোম্পানির নিতে পারেন। এবার আমি এতে কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। কাশ্মীরি রেড চিলি পাউডারের ঝাল হয় না, এটা জাস্ট কালারটাকে এনহ্যান্স করে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার ম্যারিনেট করা চিকেনগুলো আমি এতে দিয়ে দিচ্ছি। তবে ভালো করে কষিয়ে নেবেন আগে, কারণ যত ভালো কষাবেন তত ভালো রান্নাটার টেস্টটা বাড়বে। এবার আমি 20 মিনিট এইভাবে কষিয়ে নেব, জল ছাড়া। এবার আমি ঢাকা দিয়ে দেবো যাতে মাংসটা সেদ্ধ হয়, তবে বারবার করে খুলে খুলে নাড়াতে হবে। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিয়ে মাংসটা একবার নাড়িয়ে নেব, যাতে মাংস বা মশলাটা পুড়ে না যায়। চিকেনটা আমি এভাবেই জল ছাড়া 20 মিনিট কষিয়ে নেব। এপিট ওপিট ভালো করে নাড়িয়ে নেওয়ার পর আমি আবার চাপা দিয়ে রেখে দিচ্ছি। চিকেনটা কষানোর 10 মিনিট পর আমি আবার ঢাকনাটা খুলছি। ঠিক 10 মিনিট পর দেখুন রান্না থেকে তেলটা বেরিয়ে এসেছে এবং অল্প জলও বেরিয়েছে চিকেন থেকে। এবার এই সময় আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুগুলো দেওয়ার পরও ভালো করে মিক্স করে নিয়ে আমি আরও 10 মিনিট কষিয়ে নেব। আমি আবার এটা ঢাকা দিয়ে দিচ্ছি। আমি রান্নাটা 20 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার এতে আমি জল দিয়ে দেবো। যতটা আপনাদের পরিমাণ সেই অনুযায়ী আপনারা জল দেবেন। 20 মিনিট হয়ে গেছে, চিকেনটা কষিয়েছি। এবার এতে আমি জল অ্যাড করছি। আমি এতটা জল দিলাম, আপনারা আপনাদের অনুযায়ী দেবেন। ভালো করে মিক্স করে নিচ্ছি। চিকেনটা ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এটা আবার ঢাকা দিয়ে রেখে দেবো। আমি রান্নাতে জলটা একটু কম দিয়েছি, যেহেতু কারি করব। আপনারা ঝোল করলে এর থেকে একটু বেশি দেবেন। কিছুক্ষণ পর ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। চিকেনটা আমি খুব ভালো করে মিক্স করে নিয়ে আবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এভাবেই রান্নাটা জল দেওয়ার পর আমি 30 মিনিট করে নেব।
জল ঢালার পর 30 মিনিট কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। রান্না আমাদের একদম কমপ্লিট। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাস নিভিয়ে দেওয়ার পর আমি এইটুকু গরম মশলা এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। চিকেন কারিটা আমি সার্ভ করে নিয়েছি। এটা আমি একদমই বেঙ্গলি স্টাইলে করেছি। আর এতে যদি আপনারা চান দই দিতে পারেন, তবে দই দিলে আপনারা যখন ম্যারিনেট করবেন তখনই দিয়ে দেবেন, তাতে টেস্টটা এনহ্যান্স হবে। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি ক্লিক করে দেবেন। থ্যাংক ইউ।